নমস্কার বন্ধুরা, পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই শীতের সন্ধ্যায় বেশ কিছু চপ বা ভাজাভুজি রেসিপি নিয়ে, তেলে ভাজা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, ছোট থেকে বড় আমরা সবাই তেলে ভাজা বা চপ খেতে খুব পছন্দ করি, সেটি ভাতের সাথেই হোক বা পোলাও ফ্রাইড রাইসের সাথেই হোক। আর বন্ধুরা, প্রতিদিনের চা বিস্কুটে যখন একঘেয়েমি চলে আসে, তখন একটু স্বাদের ভিন্নতার জন্য এক বাটি মুড়ি, সাথে কিছু চপ বা তেলে ভাজা, আর যদি হয় এক কাপ গরম চা, শীতের সন্ধেটা জাস্ট জমে যাবে। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা, আজকে আমি বাঁধাকপি, পেঁপে, পাকা টমেটো, কাঁচা টমেটো, লঙ্কা এগুলোর চপ করব। লঙ্কার চপ খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে। বন্ধুরা, শুরুতেই আমি পাকা টমেটো, কাঁচা টমেটো, পেঁপে এই তিনটি চপ করব। আর এই তিনটি চপই আমি একই ধরনের ব্যাটারে করব, তাই এখন ব্যাটারটা করে নিচ্ছি। বন্ধুরা, ব্যাটার করার জন্য নিয়েছি বেসন। বেসনের সাথে সামান্য পরিমাণে দেব কর্নফ্লাওয়ার। বেসনের পরিমাণটা আমি অনেক বেশি দেব, কারণ তিনটে চপের ব্যাটার আমি একসাথে করব। বন্ধুরা, এখানে 7 চামচ বেসন নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বেশি দেব না, কারণ তাহলে শক্ত হয়ে যাবে। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আপনারা ঝাল পছন্দ না করলে দেবেন না। 1 চামচ চিনি, স্বাদ মতো নুন, আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। একসাথে বেশি জল দেব না, কারণ তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে গুলতে হবে। বন্ধুরা, এবার একটু চেক করে নিচ্ছি নুন মিষ্টি ঠিক হলো কিনা। হ্যাঁ, একদম ঠিক হয়েছে, নুন ঝাল মিষ্টি। আপনারা একটু এভাবে চেক করে নেবেন। এবার আমি ব্যাটারটা একটু ফেটিয়ে নেব। বন্ধুরা, আমার ব্যাটার গোলানো হয়ে গেছে, দেখুন এইরকম ঘন করতে হবে, একদম পাতলা না, আবার খুব বেশি ঘন না। এবারে আমি এটা 10 মিনিট ঢেকে রাখবো, ততক্ষণে সবজিগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এভাবে কেটে নিয়েছি। পাকা টমেটো এরকম গোল স্লাইস করেছি, আর এরকম পুরু করেছি। কাঁচা টমেটো সেম। পেঁপেটা করেছি এর থেকে আর একটু পাতলা। বন্ধুরা, এবারে পেঁপে টমেটোতে আমি অল্প নুন আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নেব। খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, একটু আলতোভাবে মিশিয়ে নেব। এতে করে ভেতরে এই যে পেঁপে আর টমেটো এগুলো বোকা বোকা লাগবে না। দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা, শুরুতে আমি পাকা টমেটোগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভাজা হয়ে গেছে পাকা টমেটোর চপ, নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম বাদামি করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এবারে কাঁচা টমেটোর চপগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, কাঁচা টমেটোর চপগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা এবারে আমি পেঁপের চপগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা পেঁপের চপ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা লঙ্কার চপের ব্যাটার আমি করে নিয়েছি। দেখুন লঙ্কার চপের ব্যাটারটা একটু গাঢ় করেছি। বন্ধুরা লঙ্কার চপ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা এবার আমি বাঁধাকপির চপ করব। বাঁধাকপির চপের জন্য বাঁধাকপিগুলি কুচিয়ে নিয়েছি, একদম কুচি কুচি করে। এই যে দেখুন একদম কুচি করে কুচাইয়ে নিতে হবে। বাঁধাকপির সাথে দিয়ে দেবো পেঁয়াজ কালি কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, 1 চামচ আদা বাটা। এখানে আমি রসুনের কোয়া নিয়েছি, এটা আমি থেতো করে দেব। রসুন বাটার থেকে থেতলে দিলে অনেক বেশি ভালো লাগে এই চপটা খেতে। দেখুন এরকম থেতলে নিয়েছি। ভাজা জিরের গুঁড়ো 2 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, চিনি 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। বন্ধুরা এবারে মশলার সাথে বাঁধাকপিটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো, অল্প পরিমাণে দেব বেসন, অল্প ময়দা আর অল্প কর্নফ্লাওয়ার। ভালোভাবে এরকমভাবে মাখলে বাঁধাকপি থেকে একটু জল ছাড়বে, ওতেই পুরো মাখাটা হয়ে যাবে। আলাদাভাবে আর জল দিতে হবে না। আলাদাভাবে জল দিলে আপনার এই চপটা কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি চালের গুঁড়োটা বেশি পরিমাণে দেব, 4 চামচ চালের গুঁড়ো দিলাম, 2 চামচ ময়দা, 2 চামচ বেসন, 1 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে একটুও জল দিইনি, আমার মাখাটা কত সুন্দর হচ্ছে একদম।
বন্ধুরা, বাঁধাকপির চপগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি চপগুলো আমি এভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। পেঁপের চপ, লঙ্কার চপ, বাঁধাকপির চপ, এটা পাকা টমেটো, এটা কাঁচা টমেটো। আপনারাও বাড়িতে চায়ের সাথে টিফিনে এরকম মজাদার চপ বানিয়ে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।